হ্যাঁ, আজকে সুমন বারুইবাবু এই সাপটি এখানে একটি ইয়ের মধ্যে রাখা আছে, এই যে সাপটি, এবং সাপটি ধরে সুমন বারুইবাবু বিভিন্ন জায়গায় যান, হ্যাঁ গোটা বর্ধমান জুড়ে, প্রপার এবং বর্ধমানটার মধ্যে। বর্ধমান টাউনের মধ্যে ফোন করলেই উনি যান এবং উনি গিয়ে সাপটা ধরে আনেন। তো সুমনবাবুর কাছ থেকে জানতে চাইবো ওনার এই সাপ ধরার অভিজ্ঞতা সম্পর্কে একটুখানি কিছু কথাবার্তা। আমি যখন প্রথম স্টার্ট করি আমাদের বাড়ির আশেপাশে একটু ইউটিউব থেকে শিখেছি, কিন্তু হ্যাঁ, আশেপাশে লোকের বাড়িতে ধরতাম। হ্যাঁ, কেউ ডাক, কারো বাড়িতে সাপ ঢুকলে সুমনকে ডাক, সুমন বের করে দেবো, পারে ভালো বের করে দিতে পারবে। এই করে 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 আশেপাশে ছড়িয়ে গেছে হ্যাঁ। নাম্বারটা। ওইখান থেকে একজনে ডাকলো, দাদা আমার বাড়িতে একটু সাপ ধরে দিও। এভাবে করতে করতে শিখেছি, বেড়েছে, অভিজ্ঞতা বাড়ছে, শিখছি, অভিজ্ঞতা বাড়ছে, ধরছি, অনেক মানুষের উপকারও করেছি। আর মোটামুটি 8 বছর হয়ে গেল আমি এই সাপ সাপ ধরছি, 2016 পর থেকে এই পর্যন্ত। হ্যাঁ, আমার সঙ্গে আলাপ হয়েছিল ফরেস্ট হ্যাঁ ডিপার্টমেন্টে গাছ নিতে হ্যাঁ গিয়ে। হ্যাঁ তো আপনি এই গাছ সাপের সঙ্গে যে থাকেন, মানে এদের সঙ্গে থাকার তো একটা, আজকাল তো এই বিভিন্ন জায়গায় সাপ মেরে ফেলে লোকে, তো আপনার একটা যদি সবাইকে একটু বার্তা দিতে যান যে কিভাবে সাপ যখন বেরোয় বাড়ি থেকে হুম। বা ইয়ে থেকে, তো কীভাবে মানুষ ইয়ে রিয়াক্ট করবে, কিভাবে করবে না, এই মানে অনেক মানে সময় কি সাপ, হয়। শুনুন, সাপকে আমরা আটকাতে পারি না, হুম, যে কোথা দিয়ে ঢুকবে, কোন দিক দিয়ে বেরোবে, এগুলো আমরা কিছু জানি না। তবে আমাদেরকে সাবধানে থাকতে হবে, এবং যে বাড়ির দরজায় যেসব জায়গায় নোংরা আছে, আমাদের বাড়ি যেখানে আমরা হাঁটাচলা বেশি করি, সেসব জায়গা সবসময় পরিষ্কার রাখতে হবে। হুম, আশাপাশি যেমন ধরো আমরা যেখানে যাওয়া আসা করি বেশি, পাঁচিলের ভেতরে বা ঘরের বাউন্ডারির ভেতরে যেখানে বেশি যাওয়া আসা করি, সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে। এবং সাপ মারাটা সত্যিই খুবই, আমি চাই না যে সাপ মারুক বা গাছ, তো আমি, আপনি জানেন যে হ্যাঁ, গাছ আমার হ্যাঁ, আপনি সত্যি তো খুব ভালো লাগে, পরিবেশ পরিবেশ। বান্ধব, আমি সত্যি এটা আমার খুবই ভালো লাগে। তো আমাদের একটাই কর্তব্য, আমরা যেখানে যাওয়া আসা বেশি করবো সেসব জায়গা পরিষ্কার রাখবো। ঘরে আশেপাশে জল জমতে দেবো না, বা ইট কেউ অনেক বস্তা বস্তা জমে রাখে, এগুলো আমরা করতে দেবো না। এই কারণেই ইঁদুর বাইরে থেকে এসে ওইখানে বাসা করে, আর ইঁদুরকে খেতে সাপ আসে। আচ্ছা, আচ্ছা। আর আমাদের কোনো ভুলের জন্য হয়তো গায়ে পা পড়ে গেল বা আমরা কিছু নাড়াতে গেলাম, তখনই আমাদের সাপের কামড়ে আমাদের একটা দুর্ঘটনা ঘটে যায়। না না আপনি বিষয়টা সব ধন্যবাদ সুমনবাবু আপনার এই ইন্টারভিউটা নমস্কার। নেওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা বিষয়